রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? সুন্দর এবং মজাদার সুস্বাদু লাবণী একটা তরকারি রান্না নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো ভাবলাম আমি আপনাদের মাঝে সবার মাঝে শেয়ার করিয়ে দেই, যেহেতু আমি রান্না নিয়েই কাজ করি। তো যাই হোক, এখানে হচ্ছে একটু আদা রসুন বাটা নিয়ে নিয়েছি, স্বাদ মতো লবণ, হলুদ আর হচ্ছে লাল মরিচের গুঁড়ো। তো এইগুলো হচ্ছে আমি আগের দিন রাতে হচ্ছে আমার সুবিধার জন্য চুলে রেখে দিয়েছিলাম একবার, এই জন্য একটু কালো হয়ে গেছে। পরিমাণ মতো তেল এবং হচ্ছে পেঁয়াজ কুচি এবং হচ্ছে আদা রসুন বাটাটা এখানে অ্যাড করে নিয়েছি। এখন হচ্ছে ধুয়ে রাখা কচুর মুখিগুলো হচ্ছে এখানে আমি অ্যাড করে নেব। সো আমি হচ্ছে এভাবেই হচ্ছে তাড়াহুড়া করে, বা অনেক সময় হচ্ছে আমাদের ব্যস্ততা থাকে, তাড়াহুড়া করে হচ্ছে আমি রান্নাটা করে নিচ্ছি, অনেক সময় হয়ে যায়। তো যাই হোক, হ্যাঁ, এখন হচ্ছে আমি এই যে এগুলো কষিয়ে নিয়েছি, তারপর হচ্ছে আমি মশলাগুলো ঢেলে দিয়েছি, অ্যাড করে নিয়েছি। এখন হচ্ছে পানি দিয়ে দিচ্ছি আর হচ্ছে নেড়ে ঝেড়ে সুন্দরভাবে আমি মশলাটা সুন্দরভাবে এখন কষিয়ে নেব। তো আজকের রান্নাটা হচ্ছে ইলিশ মাছের ছোট বাচ্চা দিয়ে রান্না করব, বুঝছেন? ইলিশ মাছ বাচ্চা হোক বড় হোক, জাতীয় মাছ, কিন্তু ইলিশ তো ইলিশই, স্বাদে ভরপুর যাই বলেন। মাশাআল্লাহ, ছোট হলে কিন্তু ওই যে কয় না যে ছোট মরিচে অনেক ঝাল বেশি, তো এই ছোটো মাছে কিন্তু গ্রানটা মাশাআল্লাহ ভালোই ছিল। তো এখন হচ্ছে এই মাছ দিয়ে হচ্ছে সুন্দরভাবে একটু এরপেট এরপেট করে মাছটা হচ্ছে একটু কষিয়ে নেব। তো কষাইতে করে মাছটা হইতে হইতে, ইলিশ মাছে কিন্তু বেশ একটা ঝাল লাগে না, মানে কুক বেশি করা লাগে না, এমনিতেই হয়ে যায় কম জালে আছে আগুনের তাপে। তো যাই হোক, এখন হচ্ছে আমি মাছের পিসগুলো উঠিয়ে নেব, উঠিয়ে সুন্দরভাবে হচ্ছে একটু কষিয়ে নেব। তো কষিয়ে নিয়ে তারপর হচ্ছে এখানে আমি কচুর মুখী, কচুর ছড়া, এক এক ডিস্ট্রিক্টে এক এক নাম, যাই হোক যেই নামেই হোক আপনারা দেখে চিনে নেন। তো কথায় আছে না, এক দেশের গালে এক দেশের বলি। তো যাই হোক, আপনারা ভিডিও দেখেই বুঝে নেন। তো এখন হচ্ছে আমি মাছের পিসগুলো উঠিয়ে নিয়েছি, এখন হচ্ছে মশলাটা ভালোভাবে কষেছে। সো এখন হচ্ছে আমি কচুর মুখী, চুলে রাখা কচুর মুখীগুলো ভালোভাবে ওয়াশ করে নিয়েছি। যেহেতু আমি আগের দিন একটু প্রসেস করে রেখেছিলাম, এই জন্য হচ্ছে একটু কালচা হয়ে গেছে, ফ্রিজে রেখে দিয়েছিলাম। আমার হচ্ছে কাটা বাছাগুলো করতে একটু লেট হয়, মানে আমি জানি না কেন। সো আমার মা বলে যে আমার দাদি নাকি খুব আস্তে আস্তে কাজ করতো, সে অভ্যাসটা আমরা পেয়ে গেছি। তো যাই হোক, সংসার তো করে খাচ্ছি মাশাআল্লাহ। তো যাই হোক, এখন হচ্ছে আমি এখানে মাছগুলো হচ্ছে আমি এই যে, সরি মাছ নয়, এগুলো হচ্ছে কচুর মুখিগুলো আমি একদম দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে একটু পানি দিয়ে দিচ্ছি, কষিয়ে নিব। সো কষিয়ে নিয়ে তারপর হচ্ছে এখানে মানে সব কিছু দিয়ে এখন হচ্ছে ঢাকনা দিয়ে ডেকে দেবো, 5 মিনিট পর হচ্ছে ফিরে আসব। তো আজকে আমার রান্নাটা দেখে আপনাদের কেমন লেগেছে আপনারা কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে হচ্ছে আমার পেজের পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। তো যাই হোক, গরিব মানুষ আল্লাহ যেভাবে রাখে সেভাবেই আলহামদুলিল্লাহ, আমরা মধ্যবিত্ত পরিবারের লোকজন, আল্লাহ যেভাবে আমাদেরকে দিন নেই সেভাবে আলহামদুলিল্লাহ। মাছগুলা এখন হচ্ছে কষিয়ে নেওয়া হয়ে গেছে, এখন হচ্ছে মাছের পিসগুলো এখানে অ্যাড করে নিয়েছি, আর হচ্ছে ঝোলের জন্য পানি অ্যাড করে নিচ্ছি। পানিটা হচ্ছে একটু বেশি রাখবো, কারণ কচুর মুখি আছে না, জ্বালানোর পর হচ্ছে অনেকটা ঘনত্ব হয়ে গেলে হচ্ছে খেতে একটু ভালো লাগে না, একটু ঝোল ঝোল থাকলে ভালো লাগে, যার জন্য হচ্ছে আজকে একটু আমি ঝোলই এখানে অ্যাড করে নিয়েছি। তো এখন হচ্ছে আমি আর একটু পর একটু জ্বালিয়ে মানে কুক করে তারপর হচ্ছে এখানে আমি একটু জিরে গুঁড়ো অ্যাড করে নিলাম। তারপর হচ্ছে লাস্টে হচ্ছে একটু ধনিয়া পাতা, আমার কাছে অনেক পছন্দ, কারণ যদিও ধনিয়া পাতা এখন অনেক দাম, তাও হাজব্যান্ড এনেছে, কিন্তু দিয়ে দিচ্ছি। রাখলে আবার ফ্রিজে রাখলে আবার নষ্ট হয়ে যায় এগুলো। তো আমি হচ্ছে কেটে একদম দিয়ে দিয়েছি। তো আজকে আমার ভিডিওটা দেখে যদি কারো ভালো লাগে, আমার পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। মাশাআল্লাহ, দেখেন কি সুন্দর তরকারি রান্না হয়ে গেছে। এদিক দিয়ে হচ্ছে আমি পানি ফুটিয়ে নিচ্ছি, তারপর হচ্ছে এই যে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারাও চাইলে এভাবে রান্না করে খেতে পারেন। আজকের মতো এখানে, আল্লাহ হাফিজ।